হ্যালো অ্যান্ড হাই অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আবার একটু ওয়ার্ড মিনিং নিয়ে ক্লাস আমরা করছি। তো আগে আমি ওয়ার্ড বোর্ড ইউজ করেছিলাম, তো আজকে আমি কম্পিউটারের মধ্যেই করছি। তো বেসিক্যালি হোয়াইট বোর্ডের ভিজিবিলিটিটা অনেক সময় একটু হয়তো ক্লিয়ার হয় না বা কিছু, তো বোথ হোয়াইট বোর্ড অ্যান্ড কম্পিউটার স্ক্রিন শেয়ারিং দুটো দিয়েই করার প্ল্যানিং আছে এবং সেইভাবেই করছি। এবং হোপফুলি সকলে খুব ভালো আছো, এবং যারা যারা দেখছো ভিডিওগুলো, ওয়ার্ড মিনিংস গুলো ইউজফুল মনে হচ্ছে, তো ডেফিনেটলি তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং ডেফিনেটলি লাইক করবে ভিডিওগুলোকে, শেয়ার করবে ভিডিওগুলোকে, সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে চ্যানেলটাকে। তো জাস্ট স্টার্ট করছি এবারে। তো তো ওয়ার্ডস অ্যান্ড মিনিংস বলে আমি টপিকটা এখানে লিখছি, ওয়ার্ডস অ্যান্ড মিনিংস, রাইট। তো লিখে দিলাম হেডিংটা, যাতে কিনা আমাদের বুঝতে অসুবিধা হয়, মানে বুঝতে সুবিধা হয় আর কি, বুঝতে কোনো অসুবিধা না হয়। ওয়ার্ডস অ্যান্ড মিনিংস হচ্ছে টপিক, এবং এখানে আমরা স্টার্ট করছি আজকে, যেটা হচ্ছে আগের দিন আমরা করেছিলাম এফ অব্দি, তো আজকে আমরা জি ওয়ার্ডটা থেকে স্টার্ট করব। জি ইজ দ্য ওয়ার্ড, জি দিয়ে আমরা স্টার্ট করছি আজকে, রাইট। জি, তো জি দিয়ে প্রথম ওয়ার্ডটাই যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে, ফার্স্ট ওয়ার্ড চলে আসছে গ্যারিউলাস। জি এ আর আর ইউ এল ও ইউ এস, গ্যারিউলাস, রাইট। গ্যারিউলাস মিনিং হচ্ছে গিয়ে গ্যারিউলাস, রাইট। ওয়ার্ডটা হচ্ছে গ্যারিউলাস। সো গ্যারিউলাসের মিনিংটা হচ্ছে গিয়ে ফুল অফ ফুল অফ ট্রিভিয়াল ট্রিভিয়াল কনভারসেশন, TRIVIAL, ট্রিভিয়াল কনভারসেশন, মানে অনেক ইনফরমেশন নিয়ে যখন কোনো কথাবার্তা হচ্ছে, তো সেটাকে আমাদের বলা হচ্ছে গ্যারুলাস, রাইট। গ্যারুলাস মানে হচ্ছে ফুল অফ ট্রিভিয়াল কনভারসেশন। নেক্সট আমরা করছি এখানে, নেক্সট ওয়ার্ডটা নিচ্ছি আমরা, ওয়ার্ড ইজ গোরমান্ড, রাইট। ওয়ার্ডটা হচ্ছে গিয়ে GOURMAND, গোরমান্ড, GO, এটা রাইট, GOURMAND। গোরমান্ড মানে কি? গোরমান্ড মানে হচ্ছে গিয়ে, ওয়ার্ডটা গোরমান্ড মিনিং হচ্ছে গিয়ে a person who is a person who is devoted to, মানে একজন মানুষ যে খুব বেশি ডিভোটেড টু ইটিং, খুব খায়, এবং ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং টু এক্সেস, রাইট। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত পান করা যে করে আর কি, মানে প্রচন্ড যে খাওয়া দাওয়া, মানে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত পান করে যে, তাকে বলা হচ্ছে গভর্নমেন্ট, রাইট, এক্সেস। এবার নেক্সট ওয়ার্ড হচ্ছে জাস্ট নেক্সট পেজে চলে আসছি এবারে। পেজে আসছি, নেক্সট পেজের মধ্যে নেক্সট ওয়ার্ডটা চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে gratuitous, right? What is gratuitous? What is uh, gratuitous? Gratu, এটা ইউ কিন্তু, gratuitous, gratuitous। গ্র্যাটিউটাস মানে কি হচ্ছে? গ্র্যাটিউটাস মানে হচ্ছে আননেসেসারি,
unnecessary and unwarranted, যেটা দরকার নেই, যেটার কোনো মানে রিজন নেই, unnecessary and unwarranted, রাইট? গ্র্যাচুইটাস হচ্ছে ওয়ার্ডটা। এবার নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে, গ্র্যাচুইটাসের পরে হয়ে যাচ্ছে মোটামুটি জি দিয়ে, কিন্তু খুব বেশি ওয়ার্ড আমার কাছে নেই, যে এই কটাই রয়েছে। আর কয়েকটা ওয়ার্ড রয়েছে, যেমন একটু টাফ ওয়ার্ড হচ্ছে ওটা, গ্র্যান্ডিলোকুয়েন্ট, জি আর এ এন ডি, গ্র্যান্ডি, এল ও কিউ ইউ ই এন টি, গ্র্যান্ডিলোকুয়েন্ট, রাইট? গ্র্যান্ডিলোকুয়েন্ট মানে হচ্ছে গিয়ে লফটি ইন স্টাইল, লফটি খুব মানে স্টাইলিশ আর কি, লফটি ইন স্টাইল, গ্র্যান্ডিলোকুয়েন্ট। এবং এরপরে আমরা এইচ ওয়ার্ডটা দিয়ে স্টার্ট করছি, রাইট? এইচ, নাও দ্য ওয়ার্ড ইজ বিকামিং এইচ। এবার এইচ এর মধ্যে প্রথম ওয়ার্ড হচ্ছে হ্যাপলেস, এইচ এ পি এল ই এস এস, হ্যাপলেস। হ্যাপলেস মানে হচ্ছে কি, দ্য ওয়ার্ড হ্যাপলেস মিন্স আনফরচুনেট, এটা একটু জাস্ট লিখতে অসুবিধা হয়ে গেল এখানে, আনফরচুনেট, রাইট? আনফরচুনেট অ্যান্ড ডিজার্ভিং পিটি, যে খুব মানে দুর্ভাগ্য আছে যার, এবং যে মানে দয়া চাইছে আর কি, তো দয়া দয়া করতে হবে যাকে, বা দয়া চাইছে। আনফরচুনেট অ্যান্ড ডিজার্ভিং পিটি, যে সত্যি দয়ার যোগ্য, ডিজার্ভিং পিটি, পিটি মানে দয়া হচ্ছে, রাইট? তো এবারে নেক্সট ওয়ার্ড হ্যাপলেসের পরে হয়ে যাচ্ছে হেগিমনি। হোয়াট ইজ এইচ ই জি ই এম ও এন ওয়াই, হেগিমনি, এটা এম আছে, রাইট? এইচ ই জি ই এম ও এন ওয়াই। পরিষ্কার করে লিখে দিচ্ছি কারণ স্পেলিংটাই ইম্পর্টেন্ট হয়। হেগিমনি, এম ও এন ওয়াই। হেগিমনি মিন্স হচ্ছে দ্য ডমিনেন্স, the dominance or leadership, the dominance or leadership of one social group, one social group over others, মানে কোনো গ্রুপের একটা যে ডমিনেন্স করার ব্যাপার হচ্ছে, ডমিনেট করার ব্যাপার হচ্ছে, এটাকে বলা হচ্ছে হেগিমনি। ডমিনেট করা বা লিডারশিপ করাতে, হ্যাপলেস হয়ে গেল, হেগিমনি হয়ে গেল, দুটো ওয়ার্ড হয়ে গেল এইচ দিয়ে, রাইট? এবারে নেক্সট ওয়ার্ডে আবার আসছি। রাইট, এবার নেক্সট ওয়ার্ড হচ্ছে কি আমাদের, এটা কমন ওয়ার্ড হচ্ছে হেট্রোজিনিয়াস, রাইট? হেট্রোজিনিয়াস, এটা আমরা জানি, তাও করে নিচ্ছি। এইচ ই টি ই আর ই এন ই ও ইউ এস, হেট্রোজিনিয়াস। হেট্রোজিনিয়াস বলে যেটা হচ্ছে কি কনসিস্টিং অফ এলিমেন্টস, কনসিস্টিং, সিও এন, কনসিস্টিং অফ এলিমেন্টস, consisting of elements that are not of same kind, মানে এক ধরনের কিন্তু নয়, কিন্তু সেটা একসাথে রয়েছে, রাইট? একই ধরনের এলিমেন্ট নয়, বাট একসাথে সেগুলো রয়েছে,
সেটার কিন্তু এক্সাম্পল হয়ে যায়। একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি, এক্সাম্পল ইজ মিল্ক। মিল্ক ইজ আ হেট্রোজেনিয়াস মিক্সচার, কিন্তু মিক্সচার হচ্ছে গিয়ে মিল্ক, হেট্রোজেনিয়াস মিক্সচার, রাইট। এবার নেক্সট ওয়ার্ডটা আসছি, হেট্রোজেনিয়াস হয়ে গেল। তো এবারে এইচ দিয়ে আমার কাছে এই কটা ওয়ার্ডই রয়েছে, তো আমি এবারে আই দিয়ে স্টার্ট করছি। আমরা সিলেক্টিভ কিছু ওয়ার্ড নিয়ে চলছি, যে ওয়ার্ডগুলো বেশ টাফ হয় বা একটু আনকমন হয় আর কি। এছাড়াও অনেক ওয়ার্ড আছে, বাট এখানে আমি এই ওয়ার্ডগুলো করছি, তো ডেফিনেটলি এগুলো বেশ ইম্পর্টেন্ট ওয়ার্ডই আছে। নেক্সট ওয়ার্ড ইজ আইকোনোক্লাস্ট। ICONO, আইকোনো, CLAST। আমি এটা ছেড়ে ছেড়ে লিখলাম যাতে কিনা বুঝতে কারোর অসুবিধা না হয়। আইকোনোক্লাস্টের মিনিংটা কি? এটা তার মিনিং হচ্ছে someone who attacks cherished ideas of institution. Someone who attacks cherished ideas or institutions, মানে যেগুলো খুব ভালো ইনস্টিটিউশন হচ্ছে, বা যেগুলো খুব চেরিশড, মানে খুব এনরিচড এবং ভালো ইনস্টিটিউশন যেগুলো, সেগুলোকে যে অ্যাটাক করছে, প্রতিষ্ঠানকে যে অ্যাটাক করছে, সেটাকে বলা হচ্ছে আইকোনোক্লাস্ট। এবার হচ্ছে গিয়ে ইম্পেকিউনিয়াস, একটু আনকমন ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু যে কোনো সময় কেউ ইউজ করলে আমরা যদি জানি তো আমরা রিলেট করতে পারবো। দ্য ওয়ার্ড ইজ IMPECUNIOUS, ইম্পেকিউনিয়াস। ইম্পেকিউনিয়াস মিনিংটা কি? ইম্পেকিউনিয়াস মিনিং হচ্ছে গিয়ে নট হ্যাভিং এনাফ মানি, বেশি পয়সা নেই, বেশি টাকা পয়সা নেই, নট হ্যাভিং এনাফ মানি টু পে ফর নেসেসিটিস, মানে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে বেঁচে থাকার দৈনন্দিন জিনিসগুলো, সেগুলো যখন টাকা পয়সার অভাবে যেগুলো তখন থাকছে না, সেটাকে বলা হচ্ছে ইম্পেকিউনিয়াস। ইম্পেকিউনিয়াস হচ্ছে গিয়ে ওয়ার্ডটা, রাইট। এবার নেক্সট ওয়ার্ড আসছে, ওয়ার্ডটা মানে এখানে পেজটা মাঝে ইনক্লুড হয়ে গেছে, তো অসুবিধার কিছু নেই, ওই ওয়ার্ডগুলো তো আমরা আগে করে নিয়েছি, এখানে আবার নতুন শিট অ্যাড করে নেব। ইম্পেকিউনিয়াস এর পরে হচ্ছে গিয়ে ইম্পেটাস, IMPET, IMPETUOUS, ইম্পেটাস। ইম্পেটাস মানে হচ্ছে গিয়ে characterized by undue haste and lack of thought, right? তাহলে এটা হচ্ছে ইম্পেটাস। ইম্পেটাস হচ্ছে কি, মানেটা হচ্ছে কি, ক্যারেক্টারাইজড বাই আনডিউ হেস্ট অ্যান্ড ল্যাক অফ থট, যেটা কোনো মানে কম চিন্তা ভাবনা বা আনডিউ কোনো জিনিস থেকে আসছে, সেটাকে বলা হচ্ছে ইম্পেটাস। ইম্পেটাস ইজ দ্য ওয়ার্ড, রাইট। এবার নেক্সট ওয়ার্ডে আসি, একটু নেক্সট শিটটা অ্যাড করে নিচ্ছি। এবার হচ্ছে কি, নেক্সট ওয়ার্ড ইজ আই দিয়েই চলছে, ইম্পিঞ্জ, IMPINGE, ইম্পিঞ্জ। ইম্পিঞ্জ মানে হচ্ছে গিয়ে ইনফ্রিঞ্জ অপন,
ইমপিঞ্জ মানে কি ইনফ্রিঞ্জ আপন, যেটা কোনো কিছুর উপরে মানে করা হচ্ছে, মানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, রাইট। ইমপিঞ্জ, ইমপিঞ্জ মিনিংটা হচ্ছে ইনফ্রিঞ্জ আপন। তারপর হচ্ছে গিয়ে ইম্পিউট, IMPUTE, ইম্পিউট। ইম্পিউট মানে হচ্ছে গিয়ে ওয়ার্ডটা হচ্ছে ইম্পিউট, হ্যাঁ। ইম্পিউট মানে হচ্ছে অ্যাট্রিবিউট অর ক্রেডিট টু। অ্যাট্রিবিউট অর ক্রেডিট টু, এটা মানে হচ্ছে গিয়ে ইম্পিউট, কোনো কিছুকে ক্রেডিট দেওয়া, কোনো কিছুকে অ্যাট্রিবিউট করা, সেটার মিনিং দাঁড়াচ্ছে ইম্পিউট। তারপর হচ্ছে ইনেন, ইনেন, রাইট। ইনেন মানে হচ্ছে গিয়ে ডিভয়েড অফ ইন্টেলিজেন্স, যেটাতে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো বুদ্ধি নেই, ডিভয়েড অফ ইন্টেলিজেন্স। INANE, ইনেন, রাইট। তারপর হচ্ছে নেক্সট ওয়ার্ড হচ্ছে ইনকোয়েট, INCHOATE, ইনকোয়েট। ইনকোয়েট মানে হচ্ছে only party in existence, only party in existence, imperfectly formed। এটা বোঝা যাচ্ছে যেটা একটাই মাত্র পার্টি যেটা এক্সিস্ট করছে বা যেটা ইমপারফেক্টলি তৈরি হচ্ছে, সেটা মানে হচ্ছে ইনকোয়েট, INCHOATE, ইনকোয়েট, রাইট। তাহলে এরপরে আর এই দুটো ওয়ার্ড করে মোটামুটি ভিডিওটা এন্ড করছি, কারণ আননেসেসারি প্রচুর বড় ভিডিও করার কোনো রিজন হয় না, যাতে কিনা যে কটা করা হচ্ছে সেটাই আমাদের একটুখানি মাথার মধ্যে ঢুকছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে, রাইট। ইনকন্ট্রোভার্টিবল খুবই একটু আনকমন ওয়ার্ড হচ্ছে, যেটা হচ্ছে INCON, ইনকন, TRO, ইনকন্ট্রো, BERTIBLE, ইনকন্ট্রোভার্টিবল। দিস ইজ দ্য ওয়ার্ড ইনকন্ট্রোভার্টিবল। হ্যাঁ, ইনকন্ট্রোভার্টিবল মানে কি? ইনকন্ট্রোভার্টিবল মানে হচ্ছে ইম্পসিবল, impossible to deny or disprove। ইনকন্ট্রোভার্টিবল মানে হচ্ছে ইম্পসিবল টু ডিনাই অর ডিসপ্রুভ, মানে কোনো কিছু যেটাকে ডিনাই করা মানে অস্বীকার করা সম্ভব নয়, বা যেটাকে মেনে না নেওয়া সম্ভব নয় আর কি, রাইট। এটা হচ্ছে গিয়ে ইনকন্ট্রোভার্টিবল। লাস্ট আরেকটা ওয়ার্ড করে দিয়ে এন্ড করে দিই, কারণ একটু জায়গা রয়েছে এখানে। এটাও খুব কমন ওয়ার্ড, ইনকামবেন্ট, INCUMBENT, ইনকামবেন্ট। ইনকামবেন্ট মানে হচ্ছে নেসেসারি অ্যাজ এ ডিউটি আর রেসপন্সিবিলিটি, necessary necessary to as a duty or responsibility। মোরালি বাইন্ডিং, অথবা এটাকে বলা হচ্ছে মোরালি, মানে যেটা হচ্ছে কোনো কিছু মোরালি মানে আমাদের যেটা নীতির মধ্যে দিয়ে হচ্ছে বা আমাদের যেটা আদর্শের মধ্যে দিয়ে যেটাকে আমরা করা দরকার। ইনকামবেন্ট মানে নেসেসারি টু অ্যাজ এ ডিউটি আর রেসপন্সিবিলিটি, একটা ডিউটির দিক থেকে, একটা দায়িত্বের দিক থেকে, এবং মোরালি জিনিসটাকে বাইন্ড করা দরকার, সেটাকে বলা হচ্ছে ইনকামবেন্ট, রাইট। তো চলো এখানে ভিডিওটা এন্ড করি।
এবং ডেফিনেটলি যারা দেখছো ভিডিওটা ডেফিনেটলি লাইক করো, ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করো এবং শেয়ার করো ভিডিওসগুলোকে, যাদেরকে শেয়ার করতে মনে হবে হেল্পফুল, যারা হেল্প হবে ভিডিওগুলো থেকে। এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, যাতে নতুন ভিডিওস আমি নিয়ে আসবো এবং তাতে সকলেরই হেল্প হবে, সকলেরই মানে নলেজটাও অনেকটা বাড়বে এবং খুব ভালোভাবে হেল্পফুল হবে। তো চলো, সকলে ভালো থেকো এবং আজকে মহালয়ার দিন, শুভ মহালয়া সকলকে। দুর্গাপুজোর সময় স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমরা পুজোটাকেও এনজয় করব এবং সেরকম ভাবে মানে সকলেই আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়েও আমরা যাচ্ছি, সকলে এটা আমরা সকলেই জানি। এবং তাও উৎসবের সময় আমরা একটা উৎসবের মধ্যে মানে থাকবো এবং উৎসবটাকে আমরা সেইভাবে, দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব, তো সেই সময়টা আমাদের সারা বছর অপেক্ষা করে থাকি আমরা। তো ডেফিনেটলি চলো ভিডিওটা এখানে এন্ড করি। ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো ভিডিওসগুলোকে। সকলে খুব ভালো থেকো, শুভ মহালয়া সকল আরেকবার। চলো, বাই বাই, টেক কেয়ার।